হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ভিডিওতে মেনলি আমি তোমাদের সাথে ডিসকাস করব বিবিএসসি, বিএএমএস এবং বিএইচএমএস এই তিনটে কোর্স নিয়ে ডিটেলসে কলেজ কাট অফ কী যেতে পারে। তোমরা অলরেডি জানো যে নিট পরীক্ষা দেওয়ার পর ডব্লিউবিএমসিসি বা এমসিসি ওয়েবসাইটের থ্রু এমবিবিএস বা বিডিএসে কাউন্সেলিং করানো যায়। কিন্তু এমবিবিএস আর বিডিএস ছাড়াও বিএএমএস এবং বিএইচএমএস এই দুটোর কাউন্সেলিংও ডব্লিউবিএমসিসির থ্রু করানো যায়। কিন্তু বিবিএসসি মানে যেটা হচ্ছে ভেটেনারি, তার কাউন্সেলিংয়ের প্রসিডিওরটা একটু আলাদা, মানে অন্য ওয়েবসাইট থেকে হয়, সেটাও ডিটেলসে ডিসকাস করব। এছাড়া আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে অ্যাব্রড এমবিবিএস, যেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে একটা ডিটেলসে ডিসকাস করব কমপ্লিটলি, তার প্রোজ কনস, কীরকম কী খরচাপাতি আছে, কীভাবে তুমি থাকবে ওখানে, বা যদি যেতে চাও কীভাবে তোমরা যাবে, সেটা নিয়ে কমপ্লিট আমি ডিসকাস করব। আর এটাও তোমরা অলরেডি জানো যে কোনো কোর্সের একটা ফার্স্টে গভর্নমেন্ট সিটস থাকে, তারপরে প্রাইভেট সিটস থাকে, এবং প্রাইভেট সিটসের মধ্যে একটা হচ্ছে স্টেট কোটা সিট থাকে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা সিট থাকে। স্টেট কোটা সিটে কী হয় যে তোমাকে কিছু অ্যামাউন্ট পে করতে হয়, প্লাস গভর্নমেন্ট কিছু অ্যামাউন্ট পে করবে, আর ম্যানেজমেন্ট কোটা থেকে তোমাকে পুরো অ্যামাউন্ট পে করতে হয়। ঠিক আছে, এটা সব কোর্সের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তার আগে এমবিবিএস আর বিডিএসএ কাট অফ নিয়ে একবার কুইক ডিসকাস করে নিই। যারা ডিটেলসে ভিডিওগুলো দেখতে চাও, অলরেডি আপলোড আছে, গিয়ে দেখতে পারো। ওয়েস্ট বেঙ্গলে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে সেফ স্কোর হতে পারে সেটা হচ্ছে 535 +5 -5 বলবো না, অ্যাপ্রক্সিমেটেড র্যাঙ্ক মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 50,000। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যে সেফ স্কোর হতে পারে 470 +5, অ্যাপ্রক্সিমেট র্যাঙ্ক 1,35,000 বা 1,30,000। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে সেফ স্কোর হতে পারে 440, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক হতে পারে 1,70,000 থেকে 1,80,000। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যে সেফ স্কোর হতে পারে সেটা হচ্ছে 290 +5। এর ক্ষেত্রে সেফ এআই র্যাঙ্ক হতে পারে 6 লাখ। আর ওবিসির ক্ষেত্রে 532 +5, এর ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক হতে পারে 50,000 মানে 52,000। কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো, এই যে র্যাঙ্ক বলেছি বা মার্কস বলেছি, এই মার্কসের থেকে 5 থেকে 10 নাম্বার যাদের কম আছে, বা এই র্যাঙ্কের থেকে 5,000 থেকে 10,000 র্যাঙ্ক যারা বেশি আছে, তারা অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। নেক্সট হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যে স্টেট কোটার সিট থাকে, সেক্ষেত্রে কি কাট অফ যেতে পারে, মানে সেফ স্কোর কী হতে পারে। ক্যাটাগরি ওয়াইজ বললে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেফ স্কোর হচ্ছে 485 to 495, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে সেফ স্কোর হচ্ছে 484 to 488, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সেফ স্কোর হচ্ছে 380 থেকে 385, আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 190+, আর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এটা 417 to 420। আবারও বলছি, এর থেকে 5 থেকে 10 নাম্বার কম যেতে পারে, কিন্তু এটাকে তোমরা সেফ স্কোর মানতে পারো। এরপরে এমবিবিএসের সিট না পাওয়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্টের যে কোর্সটা নেয় সেটা হচ্ছে বিডিএস। তো বিডিএসের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজে কি কাট অফ যেতে পারে, এখানে গভর্নমেন্ট আর প্রাইভেটের যে স্টেট কোটা দুটোই ডিসকাস করবো তাড়াতাড়ি তোমাদের সাথে। এক্ষেত্রে সেফ র্যাঙ্ক যেটা হতে পারে সেটা বলছি। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 68 to 70,000, ইডব্লিউএসের ক্ষেত্রে 1,60,000 থেকে 1,65,000, ওবিসির ক্ষেত্রে এটা 70,000 হবে, 70,000 থেকে 72,000, এসসির ক্ষেত্রে 2,30,000 থেকে 2,40,000, এসটির ক্ষেত্রে 7 লাখ থেকে 7,10,000। এটা হচ্ছে গভর্নমেন্ট বিডিএসের কথা বলছি। এবার প্রাইভেট বিডিএসের যে স্টেট কোটা থাকে, সেক্ষেত্রে কি কাট অফ যেতে পারে। সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 1,30,000 থেকে 1,35,000, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 4,20,000 থেকে 4,30,000, ওবিসির ক্ষেত্রে 2 লাখ থেকে 2,10,000, এসসির ক্ষেত্রে 3,60,000 থেকে 3,70,000, আর এসটির ক্ষেত্রে 7,30,000 কাছাকাছি। এরপর নেক্সট যেটা হচ্ছে এই ভিডিওতে কমপ্লিটলি নতুনভাবে ডিসকাস করা হবে, সেটা হচ্ছে আয়ুষ কাউন্সেলিং। ঠিক আছে, এই আয়ুষ কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা হচ্ছে আয়ুর্বেদিক আর হোমিওপ্যাথি দুটোরই কাউন্সেলিং করাতে পারবে, যা ডব্লিউবিএমসিসি ওয়েবসাইট থ্রুই হবে। ঠিক আছে, এই আয়ুষ কাউন্সিলিংয়ে টোটাল গভর্নমেন্ট যে সিট আছে আর গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করবো, এবং তার কি কাট অফ যেতে পারে সেগুলো নিয়েও ডিসকাস করবো। তো প্রথমে দেখে নিয়ে যাক কোন আয়ুর্বেদিক কলেজটা আমাদের গভর্নমেন্ট কলেজ আছে। যেটা আছে একটাই গভর্নমেন্ট কলেজ আছে, তার নাম হচ্ছে জেবি রায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে টোটাল সিট আছে 64, আনরিজার্ভের ক্ষেত্রে 36, ইডব্লিউএসের 6, ওবিসি 4, এসসি 14, আর এসটি 4। এটা হচ্ছে টোটাল একটাই আমাদের আয়ুর্বেদিক গভর্নমেন্ট কলেজ আছে, আর দুটো প্রাইভেট কলেজ আছে, সেটা একটু পরে ডিসকাস করছি। নেক্সট চারটে আমাদের যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে, সেগুলো হচ্ছে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, দ্য কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অ্যান্ড ডিএনডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এছাড়া আমাদের এখানে একটা যোগা অ্যান্ড নিউরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে বেলুরে। চারটে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মধ্যে তিনটে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সিট আছে, সেটা হচ্ছে 53 করে, এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যেটা আছে, মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সিট আছে 41। সেই হিসাবে টোটাল হোমিওপ্যাথিক সিটের সংখ্যা হচ্ছে
314, যেটা হচ্ছে গভর্নমেন্ট সিট। নেক্সট হচ্ছে আমরা প্রাইভেট আয়ুষ কলেজগুলোকে নিয়ে একটু ডিসকাস করে নিই তাড়াতাড়ি। এখানে বলেছিলাম যে দুটো প্রাইভেট আয়ুর্বেদিক কলেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে রঘুনাথ আয়ুর্বেদিক মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল, আর একটা হচ্ছে বেলি শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। দুটোই প্রাইভেট কলেজ। এখানে স্টেট কোটার যে সিট আছে দুটোতেই, একটাতে আছে 21, একটাতে আছে 25। এখানে ম্যানেজমেন্ট কোটারও সিট আছে, কিন্তু সেটা পরিমাণ খুবই কম। নেক্সট হচ্ছে প্রাইভেট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সংখ্যা, সেটা হচ্ছে 4টি। গভর্নমেন্টও ছিল 4টা, প্রাইভেটও 4টা। প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে যার নাম প্রথমে আসে সেটা হচ্ছে বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নেক্সট হচ্ছে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপর হচ্ছে বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আরেকটা হচ্ছে নিতাইচরণ চক্রবর্তী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এছাড়া আরেকটা আছে দ্য কলকাতা ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা হচ্ছে BUMS বলা হয়, ঠিক আছে। এখানে কমপ্লিট সিট ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে আরেকটা কলেজের নাম তোমরা শুনবেই, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। কিন্তু এটা আমাদের WBMCC কাউন্সিলিংয়ের আন্ডারে আসে না, এটা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু তোমাদেরকে এখানে অ্যাডমিশন নিতে হয়, যেটা হচ্ছে AACCC, ঠিক আছে। অল ইন্ডিয়া করার থ্রুই একমাত্র এখানে অ্যাডমিশন নেওয়া যায়। এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 83। তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে সিট আছে সেটা হচ্ছে 34, ওবিসি ক্যাটাগরির জন্য আছে 24, আর EWS এর ক্ষেত্রে আছে 8, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আছে 14, আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আছে 7। টোটাল 87 সিট আছে। আবারও বলছি, এটা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রুই এখানে একমাত্র অ্যাডমিশন নেওয়া যায়। এবার কাট অফ নিয়ে ডিসকাস করা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের BAMS, যেটা আয়ুষ কাউন্সিলিংয়ের মানে আয়ুর্বেদিক পার্ট। সেটার মধ্যে যে কলেজটা পড়ে সেটা মানে গভর্নমেন্ট কলেজ পড়ে, সেটা হচ্ছে JB রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, ঠিক আছে। এক্ষেত্রে যে কাট অফ যেতে পারে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 82 to 85,000। EWS ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 1,90,000 থেকে 1,94,000, এটা মিস্টেক আছে এখানে। আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এটা OBC নয়, OBC তো অমিট হয়ে গেছে এখন। OBC বির ক্ষেত্রে যে মানে এখন নর্মাল OBC যেটা বলা হচ্ছে তার ক্ষেত্রে কাট অফ 95,000 থেকে 1 লাখ। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2,10,000 থেকে 2,55,000। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 6,90,000 থেকে 7 লাখের কাছাকাছি যেতে পারে। এর থেকে আরও 5-10 হাজার কাট অফ বেশি যেতে পারে। যাদের এই রেঞ্জে আছে তারা অবশ্যই কাউন্সিলিং করাবে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো। নেক্সট হচ্ছে BHMS এর ক্ষেত্রে যে গভর্নমেন্ট কলেজ, 4টে গভর্নমেন্ট কলেজ আছে, সেই 4টে গভর্নমেন্ট কলেজের আলাদা করে আমি সেফ কাট অফ বলছি, মানে AI র্যাঙ্ক বলছি। এর মধ্যে থাকলে বা এর থেকে 2-3 হাজার এদিক ওদিক থাকলে তোমাদের একটা চান্স থাকবে এইসব কলেজে পাওয়ার। UR এর ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 90 থেকে 93,000। EWS ক্যাটাগরির ক্ষেত্রে 1,92,000 থেকে 1,96,000। ওবিসির ক্ষেত্রে 95 থেকে 1 লাখ। এসসির ক্ষেত্রে 2,90,000 থেকে 2,97,000। আর এসটির ক্ষেত্রে 2,30,000 থেকে 2,40,000। নেক্সট করে হচ্ছে DND হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা কলকাতাতে। UR এর ক্ষেত্রে কাট অফ যেতে পারে 1 লাখ থেকে 1,05,000। UWS এর ক্ষেত্রে 2,24,000 থেকে 2,27,000। ওবিসির ক্ষেত্রে 1,02,000 থেকে 1,06,000। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 3 লাখ থেকে 3,05,000। আর এসটি ক্ষেত্রে 3,45,000 থেকে 3,55,000। নেক্সট কলেজ হচ্ছে মহেশ ভট্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। UR এর ক্ষেত্রে 1,07,000 থেকে 1,12,000। EWS ক্যাটাগরির ক্ষেত্রে 2,27,000 থেকে 2,30,000। ওবিসির ক্ষেত্রে 1,10,000 থেকে 1,15,000 অবধি যেতে পারে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 3,15,000 থেকে 3,20,000। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেতে পারে 8,35,000 থেকে 8,45,000। আর মেদিনীপুর মেডিকেল মানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে 1,16,000 থেকে 1,20,000। EWS ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে 2,70,000 থেকে 2,75,000। ওবিসি ক্ষেত্রে 1,18,000 থেকে 1,22,000। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 3,50,000 থেকে 3,60,000। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 8 লাখ থেকে 8,10,000 বা 15,000। এটাও আবার বলছি যে এর আশেপাশে 5 থেকে 10,000 যদি র্যাঙ্ক বেশিও থাকে তোমরা অবশ্যই কাউন্সিলিং করাবে, চান্স থাকবে। এটা আমি একটা সেফ কাট অফ বললাম, এর থেকে যেতেই পারে একটু কাট অফ কম, ঠিক আছে। প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে যে স্টেট কোটার কাট অফ সেগুলো আমি ভালোভাবে পাইনি, তো তোমরা এই গভর্নমেন্ট কাট অফ থেকে অলরেডি আইডিয়া করে নিতে পারবে যে প্রাইভেটে বা সেমি গভর্নমেন্টে কী কাট অফ যেতে পারে। এবার ডিসকাস করা যাক ওয়েস্ট বেঙ্গল এর যে ভেটেরিনারি আছে সেটা নিয়ে, যেটা ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এর প্রথমে যে কলেজ দুটো আছে সেই কলেজ দুটো নিয়ে একবার ডিসকাস করে নিই। একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আছে, একটা হচ্ছে প্রাইভেট কলেজ আছে। আর এটা হচ্ছে 2025 আর 26-এর যে সিট ম্যাট্রিক্স তার হিসাবে। গভর্নমেন্ট কলেজটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, মোহনপুর, নদিয়া। এটা ওয়ান অফ দ্য মানে ওল্ডেস্ট কলেজ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে টোটাল সিট আছে হচ্ছে 100% স্টেট কোটার সিট। তার মধ্যে যেমন ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন থাকে, আনরিজার্ভের ক্ষেত্রে 55, EWS এর ক্ষেত্রে 70, ওবিসির ক্ষেত্রে 60, SC 22 আর ST হচ্ছে
সিক্স। এটা হচ্ছে এই কলেজে সিট ডিস্ট্রিবিউশন, এখানে 50% কোনো আইকিউ নেই। এবার হচ্ছে প্রাইভেট কলেজ, আমাদের সেটা একটাই প্রাইভেট কলেজ আছে, জিস কলেজ অফ ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, মোংরা। ঠিক আছে, এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 80, তার মধ্যে হচ্ছে 40 সিট হচ্ছে স্টেট কোটা আর 40 সিট হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। এই 40 সিটের মধ্যে 22 সিট হচ্ছে আনরিজার্ভ, 4 ইডব্লিউএস, 3 ওবিসি, 9 এসসি আর 2 এসটি সিট। এবার কাট অফ কী যেতে পারে, তো প্রিভিয়াস ইয়ারে কাট অফগুলো যেগুলো গিয়েছিল তার রেসপেক্টে যদি আমি কম্পেয়ার করি, তো এই বছর আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 64,000, আর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 1,65,000, ওবিসির ক্ষেত্রে 73,000, এসসির ক্ষেত্রে 2,10,000 আর এসটির ক্ষেত্রে 7 লাখ। এর থেকে 5,000 বা 10,000 কাট অফ যাদের বেশি আছে তারা অবশ্যই কাউন্সেলিং করাবে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে ভেটেনারিতে। ঠিক আছে, আর একটা সবথেকে বড় বিষয়, আমরা বলেছিলাম যে সব কিছু কাউন্সেলিং WBMCC থ্রু হয়, কিন্তু এই কাউন্সেলিংটা WBMCC থ্রু হয় না, এটা হয় WBUAFS এই ওয়েবসাইটের থ্রু, নট WBMCC। প্রসিডিওর অলমোস্ট সেম। এবার নিটের থ্রু যে কতগুলো অপশন আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করলাম, আরও কিছু অপশন আছে বিএসসি নার্সিং বা অন্য কিছু অপশন আছে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো না। নেক্সট ভিডিওতে আমি আমাদের অ্যাব্রড MBBS নিয়ে পুরো ডিটেলসে ডিসকাস করবো তোমাদের সাথে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে হোয়াটসঅ্যাপে DM করতে পারো।